ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। 2021 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সংশোধিত শর্ট সিলেবাস প্রকাশ করা হয়েছে গত 4 ফেব্রুয়ারি। এই সংক্ষিপ্ত সংশোধিত সিলেবাসের আলোকে আজকে প্রিয় শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমানোর জন্য সংক্ষিপ্ত সিলেবাসের ইংরেজি প্রথম পত্রের সাজেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা এখনো সিলেবাসটি দেখেননি বা দেখলেও বুঝতে পারছেন না, তাদের জন্য ভিডিও আপলোড করা হয়েছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। আজকের পুরো আলোচনায় কি কি থাকছে আমরা জেনে নেই। আজকের আলোচনায় থাকছে এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আলোচনা, সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা, যে যে আইটেমগুলোতে মার্কস বাড়ানো হয়েছে সেগুলো কিভাবে পড়বেন এবং কতটুকু পড়বেন, কিভাবে প্রস্তুতি নিলে অল্প পড়েই ভালো মার্কস পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, সাজেশনটি সুন্দরভাবে বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তারপরে আপনি আপনার মন্তব্যটি লিখবেন। অনেকেই বিভিন্ন প্রকার মন্তব্য করে থাকেন, সুতরাং যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না তারা কিন্তু খুব ভালো বুঝতে পারবেন না। এই জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি কিন্তু একটা সুন্দর ধারণা পেয়ে যাবেন আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য। চলুন শুরু করি। শুরুতে আমরা দেখে নিব সিন প্যাসেজ 1, কোশ্চেন নাম্বার 1 এবং 2, যেখানে এমসিকিউ এবং প্রশ্ন আসে সেই কোশ্চেনগুলো। এখানে আপনাদের মাত্র 11টি প্যাসেজ নেওয়া হয়েছে। প্রথম প্যাসেজটি নেওয়া হয়েছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, ইউনিট 3 লেসন 2, এবং 2 নম্বরে নেওয়া হয়েছে 21 ফেব্রুয়ারি হ্যাজ বিন অবজার্ভড, ইউনিট 3 লেসন 4। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের যে একেবারে সর্বশেষ যে সংশোধনীটা দেওয়া হয়েছে, শর্ট সিলেবাসের আরো সংশোধনী, সেখান থেকে মূলত কিন্তু এই সাজেশনটা নেওয়া হয়েছে। সুতরাং আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, আপনারা কিন্তু অনায়াসে কমন পেয়ে যাবেন এবং সকল বোর্ডের জন্যই। এরপরে রয়েছে 3 নাম্বার 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, ইউনিট 3 লেসন 5। আরেকটি বিষয়, এই সাজেশনটার পিডিএফ এর লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু আপনি এটা ডাউনলোড করে সরাসরি নিতে পারেন, বা এখান থেকেও আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। এছাড়াও 2020 সালে যে যে বোর্ডগুলোতে এসেছে আপনার যে বোর্ডের আওতায় পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটার যে প্যাসেজটি নেওয়া হয়েছে এখানে, সেটা কিন্তু আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার 10টি করে প্যাসেজ থাকছে প্রত্যেক বোর্ডের জন্য। এরপরে নেওয়া হয়েছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে, ইউনিট 3 লেসন 6। আমরা দেখে নিই পরবর্তী প্যাসেজগুলো। 5 নম্বরে রয়েছে টুডে দেয়ার আর মেনি, ইউনিট 4 লেসন 5। 6 নম্বরে মেহেরজান লিভস ইন এ স্লাম্প, ইউনিট 5 লেসন 1। 7 হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, ইউনিট 5 লেসন 3। 8 এভরিওয়ান মাস্ট প্লে আ পার্ট, ইউনিট 5 লেসন 5। নাম্বার 9 মাদার তেরেসা ওয়াজ মুভড বাই, ইউনিট 7 লেসন 6। এটা কিন্তু রাজশাহী বোর্ডে এসেছে। 10 জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট, ইউনিট 10 লেসন 4। 11 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রেলে, ইউনিট 11 লেসন 3। এরপরে আমরা দেখে নেব আপনাদের 2 নম্বর যে প্যাসেজটি রয়েছে, 2 নম্বর প্যাসেজ সিন প্যাসেজ থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয় সেটি। এখানে মাত্র আপনাদের জন্য 12টি প্যাসেজ নেওয়া হয়েছে। প্রথমে রয়েছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, যেটা আপনি ওখানেই কমন পেয়ে যাচ্ছেন, মানে সিন প্যাসেজ 1 পার্টে। আর আরেকটি নেওয়া হয়েছে 21 ফেব্রুয়ারি, সেটিও কিন্তু আপনি 3 স্টার দেওয়া আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ইউনিট 3 লেসন 3। নাম্বার 3তে নেওয়া হয়েছে 26 মার্চ। এখানে বিষয় যে আপনার কিন্তু মোটামুটি আগে যেগুলো পড়ছেন সেগুলো এখানে থাকছে, বাড়তি শুধু 2 থেকে 3টা প্যাসেজ অ্যাড করে দেওয়া হয়েছে এখানে আপনাদের। এরপরে রয়েছে 4 দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি, ইউনিট 4 লেসন 3। নাম্বার 5 আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং, ইউনিট 4 লেসন 3। নাম্বার 6 টুডে দেয়ার আর মেনি জবস, ইউনিট 4 লেসন 5। 7 air pollution comes from a white, unit 5 lesson 2। 8 human can neither change, যেটা আমাদের আগের অংশ ছিল, ইউনিট 5 lesson 3। 9 fish population is in, এটা অত্যধিক গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে পড়বেন প্রিয় শিক্ষার্থীরা, ইউনিট 5 lesson 4 C। নাম্বার 10 everyone must play, ইউনিট 5 lesson 5। 11 জয়নুল আবেদিন is considerate, ইউনিট 7 lesson 1। 12 মাদার তেরেসা ওয়াজ মুভড বাই, ইউনিট 7 লেসন 6। এগুলো কিন্তু আপনাদের আগের অংশ ছিল, সেখান থেকে শুধু 2-3টি প্যাসেজ বাড়িয়ে দেওয়া হয়েছে। চলুন আমরা এর পরের আনসিন প্যাসেজটি দেখে নিই। আনসিন কোশ্চেন নাম্বার থাকবে 4 এবং 5-এ। এখান থেকে আপনাদের যেগুলো পড়তে হবে, আমি মোটামুটি আর একটি বিষয় বলে রাখি, আনসিনে কিন্তু কমন পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তারপর আমি কিন্তু আপনাদের যেটা করেছি, আপনাদের এখানে 26টি প্যাসেজের মধ্যে কিন্তু 7টি প্যাসেজ
দিয়ে দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট, মানে 3 স্টার দিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা এগুলো আগে প্রস্তুতি নেবেন, এরপরে পর্যায়ক্রমে বাকিগুলো নেবেন। প্রথমে রয়েছে আপনাদের জন্য এপিজে আব্দুল কালাম, 2 নম্বর শাহ আব্দুল করিম, এরপরে চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ, এরপরে রয়েছে নেল আর্মস্ট্রং, নাম্বার 5 এ রয়েছে স্টিফেন হকিং, নাম্বার 6 পিবি শেলি, 7 জীবনানন্দ দাস ওয়াজ বর্ন, নাম্বার 8 উইলিয়াম ব্লেক, নাম্বার 9 আলবার্ট আইনস্টাইন, নাম্বার 10 স্যার জগদীশ চন্দ্র বসু, নাম্বার 11 মুন্সি আব্দুল রউফ, 12 লুইস পাস্টিউর ওয়াজ আ ফ্রান্স, এরপরে 13 রয়েছে কোভিড-19 এবং করোনা ভাইরাসেস। আপনাদের এইটা দেওয়া হয়েছে কিন্তু আপনাদের কোনো বোর্ডে আসেনি, বাট সত্য সময়ে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকদের মধ্যে রয়েছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস নিয়ে কিন্তু অবশ্যই সুন্দর একটা প্রিপারেশন আপনারা রাখবেন। এরপরে রয়েছে রোহিঙ্গা রিফিউজিস, এটাও সবচেয়ে বেশি আলোচিত একটা টপিক বর্তমান সময়ে। সো এগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো অপশন নেই। 15 এ রয়েছে ইউডি গ্যাগারিয়ান ওয়াজ রাশিয়ান, নাম্বার 16 এ রয়েছে আব্রাহাম লিঙ্কন, নাম্বার 17 নেলসন ম্যান্ডেলা, নাম্বার 18 জহির রায়হান, 19 বেগম সুফিয়া কামাল, নাম্বার 18 জহির রায়হান। এই জহির রায়হান সম্পর্কে আর পড়ার দরকার নেই, এটা কিন্তু আপনাদের সিন প্যাসেজে রয়েছে। নাম্বার 19 বেগম সুফিয়া কামাল, 20 মার্কনি, 21 মিল্টন ওয়াজ আ গ্রেট, মিল্টন সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন। 22 কফি আনান, 23 ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 24 জর্জ বার্নার্ড শো, এরপরে রয়েছে 25 রবীন্দ্রনাথ ঠাকুর এবং সর্বশেষে রয়েছে 26 হুমায়ুন আহমেদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা রেখে এর মধ্যে থেকে আপনারা কমন পেয়ে যাবেন। চলুন আমরা পরের অংশটা দেখে নিই, টেবিল ম্যাচিং। টেবিল ম্যাচিং এর জন্য আমি আপনাদের 26টি টেবিল ম্যাচিং কে সিলেক্ট করেছি। দেখতে হয়তো মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু আসলে আপনি যখন পড়তে ধরবেন প্রত্যেকটি পড়ার জন্য কিন্তু আপনাদের 5 মিনিট করে সময় লাগবে। সুতরাং এখনো সময় আছে, আপনি সুন্দর করে প্রস্তুতি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশনে আপনি শোভন অনলাইন ইংলিশ স্কুলের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে যুক্ত হতে পারেন এবং যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। আপনাদের এখানে টোটাল ম্যাচিং নেওয়া হয়েছে 26টি, কিন্তু আপনাদের 26টির মধ্য থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো 8টি প্যাসেজকে 3 স্টার দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই পড়ে নেবেন। সেগুলো হচ্ছে ডিজিটাল মিনস, এরপরে রয়েছে হচ্ছে গ্লোবালাইজেশন এবং ইমেল ইজ ওয়ান্ডারফুল ইনভেনশন, এরপরে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন, উইমেন্স রোল, এটাও হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা, ক্লাইমেট চেঞ্জ, আইসিটি মিনস ইনফরমেশন, এবং এরপরে রয়েছে পদ্মা সেতু বা রোহিঙ্গা রিফিউজিস। রোহিঙ্গা রিফিউজিস যদি আপনি প্যারাগ্রাফ পড়ে নেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা এখানেই হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অবশ্যই ডেসক্রিপশন থেকে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই সাজেশনটি, অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি 7 নম্বরে। 7 নম্বরে আপনাদের জন্য প্যারাগ্রাফ থাকছে মাত্র 8টি। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমি যে সেকেন্ড পেপারের সাজেশনটা দিয়েছি আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু প্যারাগ্রাফটা সমন্বয় করে আপনি একটা খুবই সুন্দর একটা প্রস্তুতি নিয়ে নিতে পারেন। সুতরাং আপনাদের একটু বলে রাখি, অবশ্যই আপনারা কিন্তু সেকেন্ড পেপারের সাজেশনটা দেখবেন এবং ওখানে কিন্তু গ্রামার নিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে। প্রথম প্যারাগ্রাফটি হচ্ছে আর রোড অবলিক স্ট্রিট অ্যাক্সিডেন্ট, 2 নম্বর হচ্ছে ইউর স্কুল লাইব্রেরি, 3 নম্বর এনভায়রনমেন্ট পলিউশন, 4 নম্বরে রয়েছে আ বুক ফেয়ার আই ভিজিটেড, 5 নম্বর ট্রাফিক জ্যাম, 6 নম্বর রোহিঙ্গা রিফিউজিস, 7 নম্বর ট্রি প্লান্টেশন, এটার আরেকটি নাম হচ্ছে এফরেস্টেশন অথবা ইম্পর্টেন্স অফ ট্রিজ, এটা হলেও কিন্তু ওই একই প্যারাগ্রাফই হবে। আর 8 নম্বরের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যাসেজটি আপনাদের জন্য এবারের, দ্য পারসন ইউ লাইক মোস্ট, এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সরাসরি দিয়ে দিতে পারে অথবা মুজিব বর্ষ। আর এই যে প্যারাগ্রাফগুলো আপনি পাচ্ছেন না, সেই প্যারাগ্রাফগুলো যেমন মুজিব বর্ষ, রোহিঙ্গা রিফিউজিস এবং করোনা ভাইরাস, এই প্যারাগ্রাফগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে আপনি রাইটিং নামে একটি প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি এটা দেখে নিতে পারেন। একবার যদি আপনি এই ক্লাসটি দেখেন তাহলে কিন্তু আপনার কষ্ট হবে না আর পড়ে নেওয়ার জন্য, আপনি অল্প পড়লেই অনেক সুন্দর করে লিখতে পারবেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসছি কমপ্লিটিং স্টোরিতে। আপনাদের জন্য কমপ্লিটিং স্টোরি থাকছে টোটাল 20টি এবং এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো, দ্যাট মিনস 10টি আপনাদের বেছে দেওয়া হয়েছে। আমরা দেখে নিই শুরু থেকে শেষ পর্যন্ত। ব্রেড ডিভাইডিং বাই এ কানিং মানকি, এরপরে 2 নম্বরে মিস্টার গ্রাসহপার এন্ড মিস্টার আন্ট, 3 স্টার রয়েছে। ইউনিটি ইজ স্ট্রেংথ, অনেস্টি অফ এ রিক্সা পুলার, 3 স্টার। হুজ টু বেল দ্য ক্যাট, দ্য বয় হু সেভড দ্য ট্রেন, শেখ সাদিস উইট, এটাও 3 স্টারে থাকছে। A friend in need is a friend indeed. The honest woodcutter and the beautiful fairy. The more man gets, the more he wants. এটাও 3 স্টারে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা হচ্ছে কিন্তু অনেকগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি এখান থেকে শুধু এই 10টা পড়লেও কিন্তু আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। A sly fox and a foolish crow,
3 স্টার রয়েছে থ্রাস্টি ক্রো, দ্য লায়ার কাউবয় অথবা শেফার্ড, অনেস্টি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ আ স্কুল বয়, এটাও 3 স্টার রয়েছে। ট্রুথফুলনেস অফ আব্দুল কাদের জিলানি, পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, যেটার অন্য আরেকটি নাম হতে পারে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, দ্যাট মিনস রবার্ট ব্রুসের যে গল্পটি। নাম্বার 17 থাকছে প্রমিস শুড বি কিপড, এটাও 3 স্টার থাকছে। বায়োজিৎ, এরপরে কিং মেইডাস, এবং সবশেষে থাকছে আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইজ নট অল। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আরেকটি বিষয়, আপনাদের যেহেতু রাইটিং গুলোতে মার্কস বাড়ানো হয়েছে আগের থেকে 3-4 করে, এবং প্যারাগ্রাফে কিন্তু আপনাদের 14 মার্কস রয়েছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনাদের 7টি প্রশ্ন জুড়ে দিতে পারে প্যারাগ্রাফে, এবং এই রাইটিং গুলো কিন্তু আগের থেকে একটু অনেক বড় করে লিখতে হবে আপনাদের। কমেন্টসে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে কতটুকু করে পড়তে হবে, আগের থেকে বড় করতে হবে কিনা, এই জন্যই শুধু বলে দিলাম যে আপনাদের আগের থেকে একটু বড় করে পড়তে হবে, বিশেষ করে রাইটিং পার্টগুলো, তাহলে আপনি কিন্তু ফুল মার্কসটা পেয়ে যাবেন, তাছাড়া কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব হবে না। এরপরে আসেন আমরা 9 নম্বর দেখে নিই। 9 নম্বরে রয়েছে আপনাদের লেটার অথবা ইমেল। আমি আপনাদের জন্য 16টি ইমেল অথবা লেটার নিয়েছি, যার মধ্যে থেকে 6টি শুধু আপনি পড়লেই মোটামুটি একটা প্রিপারেশন কিন্তু আপনাদের হয়ে যাবে। অনেকেই পুরো ভিডিওটি সুন্দরভাবে না দেখে মন্তব্য করেন যে অনেক বড় একটি সাজেশন হয়েছে, আসলে কিন্তু সাজেশন দিয়েছি 6টি, বাকিগুলো কিন্তু আপনার সাপোর্টেড হিসাবে একটু দেখে যেতে হবে যদি মিস করে। আমরা দেখে নিই কি কি থাকছে। ইনফর্ম ইউর ফ্রেন্ড অফ ইউর ক্লোজ ফ্রেন্ড হু করোনা ভাইরাস এফেক্টেড, এটা কিন্তু নতুন লেটার বা ইমেল সংযোজন করেছি আমি। মনে করেন আপনার বন্ধু অসুস্থ, এটা জানি আরেক বন্ধুকে আপনার খবর দিতে হবে যে সে অসুস্থ এবং কি কি করছে, এগুলো নিয়ে লিখলেই হয়ে যাবে। 2 নম্বরে রয়েছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এটা 5 স্টার রয়েছে, এটা কিন্তু 3 স্টার। আপনাদের জন্য কিন্তু বেছে বেছে 6টি নেওয়া হয়েছে স্টার। এরপরে রয়েছে এই যে 11 নম্বরটি স্টার রয়েছে, 12 নম্বর এবং 14 নম্বর, এছাড়াও 8 নম্বর। আসলে আমরা একটু পড়ে নেই। টেলিং অ্যাবাউট হোয়াট ইউর প্ল্যান ইন্টেন্ড টু ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশন, এসএসসি এক্সামিনেশনের পরে আপনি আসলে কি করতে চান সেটা আপনার অভিপ্রায় জানতে চেয়েছে। অ্যাডভাইসিং, 5 নম্বরে রয়েছে ডিসক্রাইবিং আ হিস্টোরিক্যাল প্লেস, অথবা আপনি কোথাও ঘুরতে গেছেন সেটা। 7 নম্বরে রয়েছে ডিসক্রাইবিং দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল। 8 নম্বর ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এরপরে রয়েছে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 10-এ রয়েছে থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, এবং 11-এ রয়েছে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। এই হসপিটালিটি অনেকে ভুল করে থাকেন, এটা হচ্ছে যে একটা আত্মীয়র বাসায় আপনি বেড়াতে গিয়েছেন, ওখানে কিরকম অতিথি। আবারও বলছি, এই 6টি আগে পড়ে ফেলুন, তারপরে আপনি বাকি পড়াগুলো পড়ে নেবেন। চলুন পরে আমাদের 10 নম্বরে কি রয়েছে। 10 নম্বরে রয়েছে ডায়লগ। 12টি ডায়লগ দেওয়া হয়েছে, এর মধ্যে শুধু 7টি ডায়লগ আপনাদের জন্য অত্যাধিক ইম্পর্টেন্ট হিসাবে 5 স্টার এবং 3 স্টার দেওয়া হয়েছে। আগে সেগুলো পড়ে নেবেন এবং এরপরে পরবর্তীগুলো পড়ে নেবেন। আসলে আমরা দেখে নিই কি কি থাকছে। ইলিটারেসি প্রবলেম, এরপরে রয়েছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস, গুড সাইড অথবা ব্যাড সাইড অফ মোবাইল ফোন। এরপরে কোভিড-19 নিয়ে কিন্তু আপনাদের একটা ডায়লগ পড়তেই হবে। এরপরে যেটা রয়েছে কম্পিউটার লার্নিং। 5 নম্বরে রয়েছে প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। 6 নম্বর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। 7 নম্বরে রয়েছে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড অফ ফেসবুক, এটা অত্যাধিক ইম্পর্টেন্ট। আবারও বলছি, আপনি যদি কোনো রাইটিং না পেয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন, আমি তাৎক্ষণিকভাবে ভিডিও আপলোড করে দিব। এরপর রয়েছে অ্যাবাউট ইন্টারনেট, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, দ্য ইউজ অফ ইন্টারনেট ইন কম্পিউটার, এটাও কিন্তু 5 স্টার দেওয়া হয়েছে। 9 নম্বরে রয়েছে অ্যাবাউট হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য এসএসসি এক্সাম। 10 নম্বর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। 11 নম্বর কপিং ইন দ্য এক্সাম হল। 12 নম্বর অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন। আরেকটি বিষয়, ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অথবা শেয়ার করবেন, আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন শেয়ারের মাধ্যমে, যাতে তারা একটু সুন্দর প্রস্তুতি নিতে পারে। আর অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।